আমি এখন রাজ্য নিয়ে নিলাম। তারপরে আর 3টা ভাই ছিল, একটা একটা করে জবাই করেছে, করে উনি কোরআন শরীফ পড়েন আর রাজ্য শাসন করেন। এই হচ্ছে বাচ্চা আওরঙ্গজেব, বুঝছেন না? সুতরাং আমি ইতিহাসের ছাত্র হিসাবে, মানে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু ইতিহাস পড়ি, ইতিহাসের ছাত্র হিসাবে এবং চাণক্যের কথা অনুযায়ী শাসক গোষ্ঠীকে বিশ্বাস করবেন না। সুতরাং যেরকম পুত্র যেন পিতাকে বিশ্বাস না করে, পিতা যেন পুত্রকে বিশ্বাস না করে, এবং এই মুহূর্তে দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আমি কিন্তু শাসক গোষ্ঠীরই একজন, আমি মহাজোটের একজন, আমাকেও বিশ্বাস করেন না। তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায়? এটার জন্য চেকস অ্যান্ড ব্যালেন্স গণতন্ত্রে, চেকস অ্যান্ড ব্যালেন্স যেটা ইংল্যান্ডে আছে, প্রহরী সংস্থা, আপনি একটার সঙ্গে একটা লেগে আছে, অর্থাৎ আমি যদি আমার একটু ভুল করি সাথে সাথে আমাকে আটকাবে। সুতরাং টেকেন ফর গ্রান্টেড বলে কিছু গণতন্ত্রে নেই। হাসানুল্লাহ কিনু ফেরেস্তা, আমি তো রাজনীতিবিদ, আমি ক্ষমতার জন্য একটু এদিক ওদিক করতেই পারি, সেই জন্যই তো বিচারপতি, সেই জন্যই তো দুর্নীতি দমন কমিশন। সুতরাং যেই প্রতিষ্ঠানগুলো আমাকে পাহারা দিবে, নজরদারি করবে, খবরদারি করবে, গণতন্ত্রকে নিরাপদ করতে সেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে শক্তিশালী করা দরকার। যেহেতু শক্তিশালী না, সেহেতু নির্বাচিত নেতা বা নেত্রী স্বৈরাচারী হয়ে যায় এবং পতন হয়। এই আকাশে উঠল, এই পড়ে গেল। আমি চাই না আমাদের মহাজোটের নেত্রীর পতন হোক, কারণ এইবার পতন আমরা সহ্য করতে পারবো না। এবার 14 সালের অগ্নি পরীক্ষায়, নির্বাচনী অগ্নি পরীক্ষায় ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সাম্প্রদায়িক জঙ্গিবাদী যুদ্ধ অপরাধী চক্রকে ক্ষমতার বাইরে রাখতে হবে, কারণ এখনো বাংলাদেশ জঞ্জালের নিচে চাপা পড়ে আছে। মাননীয় সাংসদ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনার সাথে আমরা অনেক কথা বলছি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, জাসদ কি মুসলিম লীগের পরিণতি বরণ করতে যাচ্ছে? এটা তো তথ্য হিসাব বলছে যে জাসদ হচ্ছে সার্ভাইভালিস্ট। আচ্ছা, জাসদ ধ্বংস হয়ে গেছে, এটাই তো বলেছেন। জাসদকে নিয়ে এখন সরকার গঠন করতে হয়েছে আওয়ামী লীগের। জাসদ আবার পার্লামেন্টে চলে এসছে, 73 সালে পার্লামেন্টে ছিল, 79-এর পার্লামেন্টে ছিল, তারপরে জাসদ হারিয়ে গিয়েছিল। এই তো জাসদ তো আবার আলোর পাদপিঠে, হ্যাঁ, মাথা উঁচু করে দাঁড়িয়ে ফেলেছে। আমাকে বাদ দিয়ে তো সরকার গঠন হচ্ছে না, নির্বাচন হচ্ছে না, যত ক্ষুদ্রই হই না কেন, একটা সিট আর 2টা সিট দিই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জাসদের তো উজ্জ্বল ভবিষ্যৎ। আর পৃথিবী তো, আমেরিকার পতন হচ্ছে, ইউরোপের সংকট, আবার সমাজতন্ত্রের উজ্জ্বল আভা পৃথিবীকে আলোকিত করবে। সুতরাং আমি তো কোনো হতাশা দেখছি না। আর আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি যে বিচার আচার নিয়ে, মানে আজকে একটু আগে একটা বক্তৃতা দিয়ে এসেছি, ওটা দিয়ে শেষ করি। এই যে বিচার আচার নিয়ে যে হইচই হচ্ছে, একটা কথা ইংরেজিতে আছে, লেট দি ডগ বার্কস অ্যান্ড দি ক্যারাভান গোজ অন। কুকুর ঘেউ ঘেউ করতে থাকুক, যুদ্ধ অপরাধীদের বিচারের কাফেলা চলতে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব হাসানুল্লাহ কিনু। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমরা কথা বলছি জাসদের সভাপতি জনাব হাসানুল্লাহ কিনু সাহেবের সাথে। আপনারা শুনেছেন ওনার কথা। দেশ এগিয়ে যাক, আমরা এটাই চাই। আমরা যারা প্রবাসে আছি, আমরা বাংলাদেশের ভালো খবর শুনলে আমরা আনন্দিত হই, খারাপ খবরে আমরা কষ্ট পাই, দুঃখ পাই। আমরা যদিও দেশ থেকে বেরিয়ে চলে এসেছি, কিন্তু দেশের কথা আমরা ভাবি, দেশের কথা আমরা চিন্তা করি। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকবেন। আগামী স্ট্রিট ডায়ালগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।